It is crystal clear that National General Secretary Shri Abhishek Banerjee has said that we will be contesting the forthcoming municipal elections, and in fact this yatra, if you like, or this outreach program that we are doing is also going to go to all municipal areas, especially marketplaces and areas which are impacted by municipal policy, and we are going to reach out to the people. Our preparation has already started for looking for candidates, etc. Once it is announced and the date is announced, we will be able to give you further clarity on what our strategy is. Right now I think the time may not be right, but yes, we plan to contest these elections. And what may be the tentative issues those may come in this election? I think Tripura has a plethora of issues, from power cuts to unemployment to lack of drinking water, and I can go on and on. But let me tell you something. The name of this party is Trinamool Congress. So we are also not going to identify the issues of the people without talking to the people. The next 12 days is about that interaction with the people. The next 12 days is about listening to the people and telling the people that what is it we will do for them when we come to power, whether it is municipal issues or whether it is assembly issues or whether it is urban issues or whether it is village issues, rural issues. We will be talking to people across all sections. Can you প্রতিবন্ধকতা লাগিয়েছিল যে রাজধানীর দুইটা থানা এলাকায়, পূর্ব থানা এবং পশ্চিম থানা এলাকায়, সেখানে রেল করা যাবে না। রাজধানীতে তো আরো এরিয়া আছে, এই দুইটা থানার বাইরে, এই জুরিডিকশনের বাইরে কেন আপনারা রেল করেননি? আমি বলছি এটা right of their minorities, and there is no moving away from it, because that's our foreign relation, that is our human right practice, and that is our constitution also. Anybody? আমাদের নেত্রী, এবং সেটা আমাদের কালকে থেকেই শুরু হচ্ছে। দ্বিতীয়ত আপনারা দেখতে পেয়েছেন অলরেডি সরকারি স্তরে বিভিন্ন নোটিফিকেশন আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে যোগাযোগ রাখছে। ইলেকশন কমিশন, স্টেট ইলেকশন কমিশন একটা প্রস্তুতি নিচ্ছে, হয়তোবা খুব সহসাই ত্রিপুরা রাজ্যের কর্পোরেশন, মিউনিসিপ্যাল কাউন্সিল, নগর পঞ্চায়েত, এই তিনটা স্তরে নির্বাচন হতে চলেছে। স্বাভাবিক কারণেই আমরা নির্বাচনে লড়াই করব। আমাদের সর্বোচ্চ নেতৃত্ব নির্দেশ, নির্বাচনের প্রস্তুতি আমাদের চলছে। রাজ্যের পরিস্থিতি সম্বন্ধে আপনারা অবগত আছেন, যে পরিস্থিতিতে শুধু সাধারণ মানুষ নয়, রাজনৈতিক দলের কর্মী আর নেতা নয়, এখানে দেখা যাচ্ছে মিডিয়া হাউসগুলোকেও এই সন্ত্রাসের একটা পরিবেশ সৃষ্টি করে এই রাজ্যে গণতন্ত্রকে একেবারে বাকরুদ্ধ করে দিতে চাইছে। আমি দেখলাম দু একটা মিডিয়াতে একটু সমালোচনাও হয়েছে যে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে কেন বলছে না। পুজোর সময় মানুষের এই আকাশ ছোঁয়া দ্রব্যমূল্য বৃদ্ধি রাজনৈতিক দলগুলো নিশ্চুপ কেন? আসলে ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর থেকে মানুষের যে সামাজিক স্থিতিশীলতা, রাজনৈতিক স্থিতিশীলতা, এগুলো প্রায় নেই। আমরা এমন একটা পরিবেশ প্রতিদিন, গতকালকেও আমাদের দুজনকে প্রচন্ড মারধর করা হয়েছে, দুজন আমাদের তৃণমূল কর্মীকে, একজন খোয়াই জাম্বুরাতে, আরেকজন খয়ারপুরের বণিক্য চৌমুনিতে, তার দোকানটা বের হয়েছে, তাকে মারধর করা হয়েছে প্রতিনিয়ত। এটাই তাদের কৌশল এই সরকারের। যেহেতু তারা জনগণের স্বার্থে কোনো পদক্ষেপ নিচ্ছে না গত 3.5 বছর 4 বছর, তাহলে এই পুর পরিষদ নির্বাচনে, নগর পঞ্চায়েত, মিউনিসিপ্যাল নির্বাচনে তারা কি কৈফিয়ত দেবে? মানুষের দৃষ্টিটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য খুব পরিকল্পিতভাবে তারা সন্ত্রাস চালিয়ে যাচ্ছে, এবং সন্ত্রাস করে মানুষের যে বেসিক যে চাহিদাগুলো, ওই ডিমান্ডগুলো যাতে সামনে না আসতে পারে, যাতে মিডিয়াই হোক, পলিটিক্যাল পার্টির নেতৃত্বে হোক, কেউ যাতে এতে সরব হতে না পারে,
মানুষের দৃষ্টিটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য একটা ধারাবাহিক সন্ত্রাস করে রাজ্যটাকে একটা মানে জঙ্গলের রাজত্বের দিকে নিয়ে গেছে। এই পরিস্থিতিতে আমরা, কারণ যে সব তাদের ইস্তাহার মানে ম্যানিফেস্টোতে যে বিষয়গুলো তারা রেখেছিল, যেগুলো কৈফিয়ত দিতে হবে এই নির্বাচনে, এই কৈফিয়তগুলো দেওয়ার মতো অবস্থায় নেই। বিশেষ করে যারা আনএমপ্লয়েড মানে ইউথ, তাদের জন্য কিছুই করেনি। অনেকগুলো আমি বলছি না, এত দীর্ঘ বলছি না। আমার এই যে রেগার মজুরি দ্বিগুণ করে দেওয়া হবে, করেছে? পেনশন সামাজিক ভাতা দ্বিগুণ করে দেওয়া হবে, করেনি। বিভিন্নভাবে কোনো রকম যতগুলো প্রতিশ্রুতি রেখেছে, একটা প্রতিশ্রুতিও পালন করেনি যে সরকার। সেই সরকার কিভাবে কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি এবং নগর পঞ্চায়েত নির্বাচনে যাবে? তাহলে দৃষ্টিটা ঘুরিয়ে দেওয়ার একমাত্র রাস্তা হচ্ছে ব্যাপক সন্ত্রাস করো, মানুষ যাতে মুখ খুলতে না পারে, বিরোধীরা যাতে রাজনৈতিক কর্মকাণ্ড করতে না পারে, সাংগঠনিকভাবে কোনো কাজকর্ম করতে না পারে, এমন একটা মহল তৈরি করে দাও। এই লক্ষ্যেই, এবং যে সাংগঠনিকভাবে আমাদের কর্মীরা কাজ করছে বলেই লক্ষ্য রাখবেন, গত 3 মাসে আক্রমণ, বিশেষ করে গত 1 মাস সমস্ত আক্রমণের লক্ষ্যবস্তু কেন্দ্রবিন্দু তৃণমূল কংগ্রেস। আমাদের সংগঠন এতটা বেড়েছে, সংগঠন এবং মানুষের জনসমর্থন প্রতিদিন যোগদান করছে, ভীত সন্ত্রস্ত হয়ে এখন আক্রমণের লক্ষ্যবস্তু হচ্ছে তৃণমূল কংগ্রেস। যেখানে তৃণমূল কংগ্রেস সেখানে আক্রমণ করো, এই পরিস্থিতি সৃষ্টি করে বিজেপি এখানে নির্বাচন করতে চাইছে। আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি। আমাদের আজকে 2 ঘন্টা মিটিং হয়েছে। আমরা গণতন্ত্রের জন্য লড়াই করব, এই রাজ্যের মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য লড়াই করব। কোনো সন্ত্রাস, কোনো ধরনের আক্রমণকে আমরা ভয় পাই না এবং আমরা সেটাকে মোকাবেলা করব। তাতে তবু এই ত্রিপুরা রাজ্যের মানুষকে যাতে তার শান্তি, সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব ফিরিয়ে দিতে পারে। আরো দুর্ভাগ্য, যেটা স্বাধীনতার পর আমরা কোনো সরকারকে দেখিনি, যে সরকার রাজ্যে অব্যবস্থা সৃষ্টি করে শাসক দল কিভাবে শান্তিপূর্ণ অবস্থান থাকে, অনেক সময় বিরোধী দলরা করে। আমাদের রাজ্যে আমরা দেখলাম ব্যতিক্রম, শাসক দল রাজ্যে অস্থিরতা সৃষ্টি করছে, শাসক দল এই রাজ্যে সম্প্রীতি, মানুষের সম্প্রীতি নষ্ট করছে, সৌভ্রাতৃত্ব নষ্ট করছে। এই যে আমাদের একটা হারমোনি আছে, সেটাকে নষ্ট করার চেষ্টা করছে প্রতিনিয়ত। এমনিতেই 3.5 বছরের সন্ত্রাসে মানুষ আতঙ্কিত, তারপরে আবার ধর্মের নামে, জাতির নামে এইসব জাগরণ সৃষ্টি করে একটা এমন পরিস্থিতি সৃষ্টি করছে যাতে শান্তিপূর্ণ মানুষ ভয়ে ঘরে বসে থাকে। মানুষ যাতে বেরিয়ে ওদের বিরুদ্ধে কথা বলতে না পারে, মানুষ যাতে বেরিয়ে গিয়ে ওদের বিরুদ্ধে ভোট না দিতে পারে, তার জন্য এটা সুপরিকল্পিতভাবে এই সন্ত্রাসটা চালিয়ে যাওয়া হয়েছে। আমরা এটাকে আমরা তৃণমূল কংগ্রেস আমরা এটাকে মোকাবেলা করব এবং আমরা মানুষের পাশে থেকে, এই রাজ্যের মানুষ সংগঠিত হয়েছে এই শাসক দল আজকে জনরোষের মুখে, তাই দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য এই রকম সন্ত্রাসের দিকে যাচ্ছে। আমরা আগামী দিনে আমাদের যে কর্মসূচি, আমরা সেটাকে সফল করার জন্য আপ্রাণ চেষ্টা করি। হোলির আগাম শুভেচ্ছা জানিয়ে আমরা আপনাদের অ্যাড্রেস করে আমি আছি বা আমাদের সদস্যরা আছেন, সবাইকে চেনেন, পরিচয় করিয়ে দেওয়ার ব্যাপার নেই। আমাদের নেত্রী সুস্মিতা দেবও আছেন, উনি ইন ব্রিফ আপনাদের সামনে বলবেন। আমরা বিশেষ করে আমাদের রাজ্যের স্টিয়ারিং কমিটি, প্রদেশ স্টিয়ারিং কমিটি এবং প্রদেশ যুব তৃণমূল স্টিয়ারিং কমিটির যৌথ সভা হয়েছে, বৈঠক হয়েছে। সেখানে আমাদের বিস্তারিত আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জি, উনি আমাদেরকে কিছু কর্মসূচি দিয়েছিলেন। সেই কর্মসূচিকে কীভাবে কার্যকর করা যায়, কত দ্রুত, এবং সেটাকে সারা রাজ্যে কার্যকর করার জন্য আমাদের প্রায় 2 ঘন্টার একটি ম্যারাথন বৈঠক হয়েছে। সেই ম্যারাথন বৈঠকে সাংগঠনিক সিদ্ধান্ত এবং কিছু রাজনৈতিক সিদ্ধান্ত এবং কিছু আমাদের যেটা নির্বাচনে প্রসেস হচ্ছে, সামনে পুর পরিষদ, নগর পঞ্চায়েত এবং কর্পোরেশন নির্বাচন, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আমি বেশ শুরুতেই বিশেষভাবে আমাদের
নেত্রী, সর্বভারতীয় নেত্রী সুস্মিতা দেবকে আপনাদের সামনে অ্যাড্রেস করার জন্য বলবো। তারপর আমি